মায়েরা, সন্দেশখালীর বদলা হবে না। আপনাদের বন্ধু শুভেন্দু দুবার আটকেছে, দ্বিতীয়বার ঢুকেছি, শাক বাজিয়ে ঢুকেছি। গোটা সন্দেশখালী ফাঁকা হয়ে গেছে। রেখা পাত্রকে কিভাবে অ্যাটাক করছে দেখুন। এই ভোদাংশু না ভাটাংশু, এই আপনারা কাকে এখানে ভোট দেবেন? গঙ্গাকে না নর্দমাকে? আপনারা একটু তুলনামূলক বিচার করবেন না? আমার এমপি কে হবে? কাকে পাঠাবো আমি মোদিজির কাছে? সতীশ বাবুর চেয়ার, সুশীল লাড়ার চেয়ার, তাকে কাকে কাকে পাঠানো উচিত? কে যোগ্য? আর সিপিএম বলিহারি এমনি সময় মুসলমান প্রার্থী দাঁড় করে, ইব্রাহিম আলী। আর এবারে ঠিক আমার ভোটে করেছিল 21-এ। বরাবর আমার নন্দীগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায়। 16-তে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল, কিন্তু মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়ে দিল। 6200 জামানত জব্দ, বাই বাই, ঘর চলে গেছে। এখানে সায়নকে দাঁড় করিয়েছে। সিপিএম এর নেতারা লাল ঝান্ডা কারে ফুকার করছে যাতে আপনাদের ভোটটা, রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামূলকে সুবিধা করা যায়। সাবধান থাকতে হবে। এ ভোটটা শুধু অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর ভোট নয়, শুভেন্দু অধিকারীকে সমর্থন করার ভোট নয়। এ ভোটটা দেশের ভোট। কে কে চান ইউক্রেন হোক? চান নাকি? চান নাকি? তাহলে বলুন, 543 আসন, 543টাতে বিজেপি এনডিএ লড়ছে। তৃণমূল কতগুলোই লড়ছে? 45টাতে। সিপিএম 20টাতে। এরা দিল্লিতে গিয়ে কি করবে? আপনারা জান তো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী কে হবে? কাকে চান? এটা প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। এইবার 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 400 পার করাতে হবে। তাতে যদি তমলুক না থাকে, আপনি জানেন ডক্টর ভীমরাও আম্বেদকরের যে সংবিধান তৈরি করার কমিটি হয়েছিল, তাতে মেম্বার কে ছিল জানেন? মেম্বার দুজনই পূর্ব, মানে তখন অবিভক্ত মেদিনীপুর। দুজন এমপি ছিল, কাঁথির বসন্ত দাস আর তমলুকের সতীশ সামন্ত। সংবিধান কমিটির মেম্বার ছিলেন এরা। আমাদের জায়গাটাকে গুরুত্ব দেয় সর্বভারতীয় স্তরে। তমলুক মানে তাম্রলিপ্ত, তমলুক মানে পড়াশোনায় ফার্স্ট, তমলুক মানে হ্যামিল্টন, ক্ষুদিরাম স্কুল, তমলুক মানে মা বর্গ ভীমা, তমলুক মানে হলদিয়া বন্দর, তমলুক মানে সতীশ বাবু, তাম্রলিপ্ত জাতীয় সরকার, তমলুক মানে সুশীল লাড়া, তমলুক মানে নিমতৌড়ি স্মৃতিসৌধ, তমলুক মানে আপনারা জানেন তমলুকের গরিমা, উচ্চতা।